বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আমি আপনাদেরকে কিছু কমন জিনিস দেখাতে যাচ্ছি, যেগুলো সচরাচর আমাদের বাড়িঘরে ব্যবহৃত হয় এবং যারা 5 ফিটার মিস্ত্রি আছেন তাদের সবার জন্য খুবই জরুরি। কারণ অনেক 5 ফিটার ভাই বাংলাদেশে বড় মিস্ত্রি, কিন্তু যখন তারা বিশেষ করে সৌদি আরবে আসেন তখন বিভিন্ন প্রকার বিড়ম্বনার শিকার হতে হয়। যেমন, কারণ উনি খুব ভালো মিস্ত্রি, এটা সঠিক জানা আছে সবারই, কিন্তু সমস্যা হলো যে জিনিস উনি বাংলাদেশে শিখে এসেছেন অনেক অধিকাংশই ইংলিশের সাথে তুলনামূলক, কিন্তু এখানে আসার পরে যে ভাষাগত সমস্যার কারণে অনেকেই কাজ করতে পারেন না। তাই আমি মনে করছিলাম যদি আমার এই সামান্য উদ্যোগে যদি কারো সামান্যতম উপকারে আসি আমি, সেই জন্য আমি আজকে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে আমার সামনে দেখছেন, এইটা হলো যাই হট অ্যান্ড কোল্ড শাওয়ার মিক্সার। বাংলাদেশে কল বলে, কিন্তু কল না, হট অ্যান্ড কোল্ড শাওয়ার মিক্সার। এই শাওয়ার মিক্সারের সাথে লাগাইতে হলে এই যে দেখেন, এটার নাম হলো, আমি প্যাকেটটা খুলিয়ে দেখাই। এগুলো হলো ক্রাঙ্ক, এগুলোকে ক্রাঙ্ক বলে। শাওয়ার মিক্সারের সাথে প্যাকেটে আসে, এই যে একটা করে দুইটা, এই ক্রাঙ্ক। আর এটা হলো ক্রাঙ্কের কভার। শাওয়ার মিক্সারের জন্য এগুলো একটি অপরিহার্য জিনিস। এই দুইটা কভার থাকবে, এই যে দুইটা কভার, আর এই যে দুইটা ক্রাঙ্ক দেখছেন, দুইটা ক্রাঙ্ক। তারপরে যাই, কমপ্লিট শাওয়ার মিক্সারের সাথে থাকবে একটি ফ্লেক্সিবল হস, এই যে পাইপ। এটা 1.5 মিটার লম্বা থাকবে, হাফ ইঞ্চ, আধা ইঞ্চি 1.5 মিটার লম্বা। ভিডিও আসতে ইয়ে করতে হবে লম্বা, তাই তাড়াতাড়ি দেখা। এই যে এটা হলো শাওয়ার হোল্ডার, আর এটা হলো শাওয়ার। টোটাল সবগুলো আপনার এই শাওয়ার মিক্সারের প্যাকেটে থাকবে। পরবর্তীতে যাই, এই যে ফ্লেক্সিবল হস, এটার নাম হলো সাপ্লাই হস। এই সাপ্লাই হসটা অনেক সময় এক সাইডে আসে হাফ ইঞ্চ, এক সময় অন্য সাইডে আসে 3/8। এই যে দেখেন, এই দুইটা সাইজ কিন্তু বরাবর না, দেখছেন? এটার এক সাইজ হইলো, এই সাইড হাফ ইঞ্চ আর এই সাইড 3/8। এটা ব্যবহৃত হয় ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে। বিভিন্ন সাইজের লম্বা হয়ে থাকে, কিন্তু 3/8 হাফ ইঞ্চ, এটা আপনারা খেয়াল রাখবেন। যারা সৌদি আরব, বিশেষ করে মিডল ইস্টে আসেন, তাদের জন্য আমি দেখাইতেছি এগুলা। বড় ভালো ভালো মিস্ত্রি আমি জানি, আমি সম্মানের সহিত বলতে চাইছি, অনেক বাংলাদেশে অনেক 5 ফিটারে ভালো ভালো মিস্ত্রি, কিন্তু এখানে আসি ভাষাগত কারণে কাজে যাই, এর কাজের থেকে বাইরে যেতে হয়। এই জন্য আমি মনে করছি যদি কারো কিছু উপকারে আসে। এই যে ঠিক এরকম আরেকটা পাইপ আছে, এই যে এটা দোনো সাইড হাফ ইঞ্চ, এটাও হাফ ইঞ্চ, এটাও হাফ ইঞ্চ, এটাও সাপ্লাই হস। আবার আরবিতে সাক্ষাৎ, আচ্ছা আরবির দিকে আজ না গেলাম, পরবর্তী কোনো একদিন আরবি বলবো। এই যে আচ্ছা, তারপরে এটার নাম হলো অ্যাঙ্গেল বাল্ব। অ্যাঙ্গেল বাল্ব, 2 পয়েন্ট অ্যাঙ্গেল বাল্ব, বাংলাদেশে সম্ভবত অ্যাঙ্গেল কক বলে। এটার মধ্যে হাফ ইঞ্চিও আছে, 3/8ও আছে। তবে সবসময় খেয়াল রাখবেন যে এটা ওয়ালের সাথে যাবে, এটা হাফ ইঞ্চে থাকবে, এই পার্থক্য এখানে। এখন এটা হলো টু পয়েন্ট অ্যাঙ্গেল বাল্ব, অ্যাঙ্গেল কক বাংলাদেশে বলে। আচ্ছা, ঠিক আরেকটা আছে সিঙ্গেল পয়েন্ট, এই যে আমি দেখাইতেছি। আচ্ছা, প্লাস্টিক বার না খুললাম, এই যে এই আরেকটা অ্যাঙ্গেল কক। অ্যাঙ্গেল কক বাংলাদেশের ভাষা, এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি, খেয়াল রাখবেন আপনারা। তার পরবর্তীতে যাই, এই যে ফিটিংসের ক্ষেত্রে এগুলো বিশেষ প্রয়োজন হয়। এই যে টি, এটা হাফ ইঞ্চি, তিনও সাইড হাফ ইঞ্চি, এটাকে টি বলা হয়। টি বাংলাদেশও তো মনে হয় টি বলে। এই যে টি, এটা স্টেনলেস স্টিল। এটার মধ্যে লোহারও পাওয়া যায়, আবার এই লোহার উপরে স্টিল কালার করে ওইটাও পাওয়া যায়, কিন্তু ওইগুলো প্রফেশনাল কাজ না।
যখন আপনি ক্রয় করবেন দেখবেন যে স্টেনলেস স্টিল 360 গ্রেডের স্টেনলেস স্টিল আছে কিনা। আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজের জন্য দেখাইতেছি না, এই জন্য এদের কোনো মার্কা রাখি নাই আমি। এ গেল টি, আবার দেখেন এটার নাম টি। এই যে আরেকটা, এটা হলো যাই অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ক্রোম। এটাও স্টেনলেস স্টিল, এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, 5 মিলি থেকে শুরু করে 1/2 ইঞ্চ বাই 5 মিলি, 1/2 ইন্টু 5 এম, 5 মিলি থেকে শুরু করে এটা বিভিন্ন সাইজের পাওয়া যায় আমার কাছে। এই যে এটা হলো 5 মিলি, আর এটা হলো 15 মিলি। এই যে দেখেন 15 মিলি, 5 মিলি, এগুলো এর থেকে শুরু হয়, কিন্তু কমন জায়গা 1/2 ইঞ্চি থাকবে। মিল্লির হিসাব হলো যে এটা, তাহলে এই দেখলে দেখাইলাম এটা। পরবর্তী যায় রেড উইসার। এই যে রেড উইসার, এটাও এসএসের। আপনারা ভালো জিনিস যদি কাজে ব্যবহার করেন তাহলে নিজের বদনামি হবে না কখনো। টাকা দিবে মালিকে, তো ভালো জিনিস মার্কেট থেকে যাচাই করে কিনতে হবে। যেমন এগুলোর মধ্যে এসএসের আছে, তারপরে যাই ব্রাশের আছে, ব্রাশ মানে পিতলের আছে, তারপরে যাই লোহার তো আছে কন্টিনিউ, কিন্তু লোহার জীবন লাগাইলে 5-6 মাস পরে দিয়ে লাল হইয়া হলুদ পানি বাইরন শুরু। এই যে এটার নাম হলো রেড উইসার। রেড উইসার কাজ হলো ছোটো বড় সাইজকে ছোটো করা। যেমন এটার এই সাইজ হলো যে 3-4 সাইজ, 3-4, আর এখানে হলো 1/2 ইঞ্চ। দেখছেন এটার নাম রেড উইসার, ভালো মতো দেখেন আপনারা। আমি জানি ভাই, আবার আমার বলেন যে বড় ধরনের মিস্ত্রি আসি গেছে, মিস্ত্রি না, কারণ আপনারা ভালো ভালো মিস্ত্রি দেশ থেকে এখানে আসি শুধুমাত্র ভাষাগত কারণে জিনিসের নাম না জানা সত্ত্বেও সমস্যায় পড়েন। তাহলে এটা রাখলাম, এটার নাম হলো নিপ্পল। এই যে এটাও এসএস এর নিপ্পল, দেখেন এসএস এর নিপ্পল। এটা 1/2 ইঞ্চি, এটা বিভিন্ন সাইজের আছে। আপনার এই 1/4 থেকে শুরু করি আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত নিপ্পল এগুলো আছে। এটাও এসএস এর। তো আপনারা দেখার সময় কেনার সময় মাল ভালো জিনিস কিনে নিলে আর বদনামির বাগে হওয়া যাবে না। আর নিপ্পল খেয়াল রাখবেন, এটার নাম হলো 1/2 ইঞ্চি নিপ্পল। তারপর আরও নিপ্পল আছে বিভিন্ন ইয়ের, ওইগুলো আচ্ছা পরবর্তীতে আমি দেখাবো। এই যে আরেকটা হলো যেটা হচ্ছে ব্রাশের পিতলের, এটা নিপ্পল রেড উইসার। আপনারা লক্ষ্য করছেন এটার এক সাইজ বড় এক সাইজ ছোট, নিপ্পল রেড উইসার। এটারও জঙ্গে কখনো ধরবে না। এই যে তো এদিক হলো যায় 3-4, আর এদিক হলো 1/2। অনেক সহযোগিতা করে এই সমস্ত জিনিস কাজের জন্য 5 ফিটার ভাইদেরকে। এটা রাখলাম। এই যে আরেকটা নিপ্পল, এই যে আরেকটা নিপ্পল, নিপ্পল রেড উইসার নিপ্পল। এই যে এটার এই সাইড হলো যায় 3/8 সাইজ, এদিকে হলো 1/2 ইঞ্চি সাইজ। স্টেনলেস স্টিলের সবগুলো ভালো দেখে জিনিস কিনবেন। এই যে দেখেন, তাহলে এটাও রাখলাম আপাতত। এবার দেখাইতেছি এই যে কপলিং, আমাদের দেশে তো মনে হয় সকেট বলে, এটাও এসএসের 1/2 ইঞ্চির একটা কপলিং আমি নিয়েছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। বাংলাদেশে এটা কি, বাংলাদেশে এটাকে সকেট সকেট বলা হয়, সকেট। এই যে এটা 1/2 ইঞ্চি একটা কপলিং, তাও স্টেনলেস স্টিলের। এটা কালার যদিও দেখছেন যে ডিপ কালার, কিন্তু এটা স্টেনলেস স্টিলে বিভিন্ন, এটা সিলভার কালার বানানো হয়েছে আর কি। তো কালারের উপর নির্ভর করে আপনি ক্রয় করবেন আপনার কোন কালার কোন জায়গায় খাটে। তো আজকে এই পর্যন্তই বন্ধুগণ। যদি আমার এই ভিডিওতে 2-1 মানুষ উপকারে আসেন তাহলে আমাকে একটু কমেন্টে বললে হয়তো আমি মনে আনন্দ পেয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারি। তো সবাই ভালো থাকেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।